কাকি তন্ময় কই? উপরের রুমে আছে। তুমি আবার আমার সাথে এমন ফাইজলামি করলে? তোমাকে না আমি নিষেধ করেছিলাম। তোমাকে না আমি নিষেধ করেছিলাম? তুমি নিষেধ করলে মানে আমাকে সবকিছু শুনতে হবে, সবকিছু মানতে হবে আমাকে? অবশ্যই মানতে হবে। পারবো না, কি করবা? নেক্সট টাইম করে দেখো, তখন দেখো। নেক্সট টাইম কেন? বারবার করবো। যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। কি করবা? তুমি ভালো করেই জানো আমি রাগলে কি করতে পারি। কি করবা? হ্যাঁ, পারলে আঙুলটা ছুঁয়ে দেখো। তামান্না, আরে আসতে যা, পড়ে যাবি তো। তামান্নার মা, তোমাকে একটা কথা বলি। জি আপা বলেন। তোমার মেয়ে তামান্না, আমার ছেলে তন্ময়, দুজনে কিন্তু এখন বড় হয়েছে। হ্যাঁ আপা, দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়। এখন থেকে তোমার মেয়েকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। আমি নিষেধ করলে কি আর শুনে? তামান্না তো আমার কথা শুনেই না, আর তন্ময় কি শুনবে? উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি, ছাড়ো। আরে বলো তাহলে, বলো যে এরকম কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না, ছাড়ো। বলো যে এখন থেকে তুমি যা বলবে সবকিছু শুনবো আর করবো, আর কখনোই তোমার সঙ্গে ঝগড়া করবো না। বলো। না, আমি বলতে পারবো না, ছাড়ো। বলো। উফ, তন্ময় লাগছে, ছাড়ো, এবার কিন্তু ঝগড়া করবো আমি। এভাবে কেউ ধরে তন্ময়? একটু হলে আমার হাতটা ভেঙে যেত না? আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না তো আসছো কেন? চলে যাও, আমি কি তোমাকে ডাকছি নাকি? এখন তো চলে যেতে বলতেছি, একটু পর তো ঠিকই আমার বাড়ি থেকে ডাকাটাকি শুরু করবো। চিনি না তোমাকে। আমি আর কখনোই তোমাকে ডাকাডাকি করবো না। যাও। তাই নাকি? শুনো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল। কি? কোন ছেলে? আমি চিনি না, ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। ঠিক আছে চলো, আমি তাকে দেখবো। এখন না, এখন আমি যেতে পারবো না, অনেক কাজ আছে। কালকে বের হবো, কালকে যাও। তোমাকে প্রপোজ করলে তুমি কিছুই বলো নাই? হ্যাঁ বলছি তো, বলছি তোমার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, আমার সঙ্গে মানে? আমি কি তার সঙ্গে প্রেম করব? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কার এত বড় সাহস তোমাকে প্রপোজ করে। এখানে সাহসের কি আছে? সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ করে। পছন্দ আমি বের করতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যা করার কালকে কইরো। এখন আমাকে নিচে যেতে হবে, অনেক কাজ আছে। তোমার রুম গুছাতে হবে, আবার সন্ধ্যা নাস্তা বানাতে হবে কাকিমার সঙ্গে। গেলাম। আচ্ছা, রাতে এসো কিন্তু। শোনো, দিনের মধ্যে এত বারবার আমি আসতে পারবো না। বিয়ে করে বউ করে নিয়ে আসো। বিয়ে করতে হবে তাই না? ঠিক আছে, তুমি যেহেতু বলছো ভেবে দেখবো। কি করো মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আর কই থাকবো? আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই? তন্ময়কে বাসা ছাড়া আমি আর কই থাকবো? এইটা কেমন কথা? তোর বাপের ঘর নাই, ঘরে থাকবি সারাদিন। ওই বাসে কি তোর? কি হয়েছে মা, তুমি এমনি কথা বলতেছো? আচ্ছা তুই যে বড় হইছিস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, খেলা আছে তোর? আচ্ছা তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? দূর ও মা, বিয়ে কপালে থাকলে এমনি। তুমি এত চিন্তা করো না। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না। যদি একটা বদনাম হয়ে যায় তাহলে তোরে বিয়ে দিব কেমনে? এই ঘরটার এই জমিটুকু ছাড়া আমাদের কি আছে বল? থাকবো কেমনে? সবই তো বেচা খায় আনিস। অভাবে পড়লে না বেঁচে উপায় আছে? তোর আব্বার চিকিৎসার জন্যই তো সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিয়েও তো কোনো লাভ হলো না মা। আব্বারে তো বাঁচাইতেই পারলাম না, আল্লাহ তো ঠিকই নিয়ে গেল। শোন মা, তুই যে তন্ময়ের সাথে সারাদিন চলাফেরা করিস, তন্ময় তোরে কিছু বলে? কি বলবে? তন্ময়ের মা তন্ময়ের সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না, তাই চিন্তা করলাম ও কিছু বলছে নাকি। না, কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে। তন্ময় যেমন কতটা প্রিয় সেটা যদি তুমি জানতে না, তাহলে সব বলতেই না। এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার? উঠো। কি ব্যাপার? এবার ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এটা আমার কাছে ভোর মনে হয়। ভোর? এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই একদম বাজে কথা বলবে না। ঠিক আছে, বলবো না। এখন যাও, ফ্রেশ হও, বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করো। কোন ছেলে? এক রাতের মধ্যেই ভুলে গেছো? গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এখন ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। কি একটা অবস্থা করে রেখেছে বিছানার। একটা মানুষ ঘুমায়, এমন একটা দশা করে রেখেছে যেন 10 জন নিয়ে ঘুমায়। এই ছেলের একটা বউ টিকবে? বউ লাগবে না, তুমি প্রতিদিন আমার রুমটা গুছিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমার তো ঠেকা পড়ছে। প্রতিদিন এসে এসে তোমার বিছানা আমি গুছিয়ে রাখবো। রাখবা, তাতে সমস্যা কি? আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কে করবে এগুলো শুনি? বিয়ে হয়ে যাবে মানে? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না, এখনো ঠিক হয়নি, তবে আমি যে সুন্দরী, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে। তাহলে তো আমার অন্য একজনকে খুঁজতে হবে। তুমি চলে গেলে তো আমি বিপদে পড়ে যাবো। কেন? আমাকে রেখে দিলেই তো পারো। মানে? না, এমনি বললাম। আমি তাহলে বাসায় গেলাম, তুমি ফ্রেশ হয়ে আমাকে ডেকো কিন্তু। ঠিক আছে। তামান্না, তন্ময় উঠেছে? হ্যাঁ কাকিমা, উঠছে। কাকি, আমি তাহলে যাই। তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে, কিছু করেছো? ওর মাকে আমি বলেছি। তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো।
তোমাকে বলেছিলাম অফিসে একটু সময় দিতে, তুমি তো 1 ঘন্টা সময় দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি নেক্সট উইক থেকে যাবো। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, সবসময় তোকে নিয়ে আমাদের একটা আশা ভরসা থাকে, এই কথাটা মনে রাখিস। অবভিয়াসলি বাবা, আর আমি এমন কোনো কাজ করব না যেটা কারণে তোমার আর মায়ের সম্মান নষ্ট হয়। গুড, ভেরি গুড। কোন ছেলেটা? ওই মাঝখানে ছেলেটা। চলো আমার সঙ্গে। না না থাক, যাওয়ার দরকার নেই, ওরা 3 জন আছে, যদি কোনো ঝামেলা করে। আমি কি ওদেরকে ভয় পাই? ওদের কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে। চলো তো। কি তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন? কেন মানে, একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না, সব মানুষকে ভালো লাগা যাবে না। আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আসছে। তাই নাকি? তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছু হয়। তাই নাকি? তাহলে আর কি, সবকিছু বাদ। যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বললি তুই? থামো, চলো চলো। তুমি ওদের সঙ্গে এইভাবে রাগ দেখালে কেন? ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম? তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দেবো? ওদের কত বড় সাহস তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মা না একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়, তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। আচ্ছা, তুমি বিয়ে করবে কবে? বিয়ে? জীবনটাই তো এখনো শুরু হলো না, জীবন শুরু হওয়ার আগে বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না, কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করব, আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একা একাও ভালো লাগবে না। কেন? তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না, তুমি বলো। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ঠিক আছে। ইঞ্জিনিয়ার সাহেব, ঘুরে ঘুরে যা কিছু দেখালাম, এই সব জমি আমার, একসময় কিনে রেখেছিলাম, ভবিষ্যতে যদি কিছু একটা করা যায়। না, সবই ঠিকঠাক আছে, পজিশনটাও ভালো। মাঝখানের ঘরটা হো হো, ওটা অবশ্য আমার না, তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করে দেবে। আপনি কেনার ব্যবস্থা করুন, তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। আচ্ছা, এই জমিটা হলে আমরা ফ্যাক্টরি সব কাজ করতে পারবো তো? হ্যাঁ, কত যাবে? দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে, আমি ওটা কেনার বন্দোবস্ত করছি, আপনি প্ল্যানিংটা শুরু করে দেন। চলুন। আজকে নিশ্চিত মা আমাকে মারবে। কেন? এই যে কত দেরি হয়ে গেল, আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না। সবসময় তো বাইকেই ওঠো, আজ না হয় একটু হেঁটে যাবে। আমি আর কখনো তোমার সঙ্গে বেরোবো না। বের হবে না তাই না? ঠিক আছে, তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো। আমি দরজাই খুলবো না। সেটা তখন দেখা যাবে। বাই।